আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. স্যার একটু আনমিউট করে নিন আপনাকে। আপনাদের সবাইকে আমাদের আজকের অষ্টম ক্লাসে স্বাগত। আমরা আজকে সূরা আন-নাবার 21 থেকে 26 নম্বর আয়াত ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা শুরুতে একটু মুরাজা করে আসি। গত ক্লাসে আমরা যে আয়াতগুলো পড়েছিলাম সে আয়াতগুলো ছিল: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এইগুলার অর্থ আমরা শিখেছিলাম গত ক্লাসে। হুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করবেন ইয়াউমাল কিয়ামা। তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমা, ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমা, এবং এইটার ওয়াক্তা, এটা টাইম যেটা সেটা নির্দিষ্ট, মালুম। তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমা, ইনদামা ইউনফাখু ফিস-সূর, যখন, ইনদামা, ইনদামা মানে যখন, ইনদামা ইউনফাখু ফিস-সূর, তখন সিংগায় ফু দেয়া হবে, ফায়ুকিমুন নাস, এবং মানুষ দাঁড়িয়ে যাবে, মিনাল কুবুর, কবর থেকে, ওয়া ইয়াহদুরুনা জামাআতিন জামাআত, এবং তারা দলে দলে, জামাআতে জামাআতে তারা হাজির হবে। তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমা, ইনদামা ইউনফাখু ফিস-সূর ফায়াকুমুন নাস মিনাল কুবুর ওয়া ইয়াহদুরুনা জামাআতিন জামাআত। এরপরে ওয়াতান শাক্কাস সামা, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াতান শাক্কাস সামা ওয়া তুসবিহু কাআন্নাহাল আবওয়াব, এবং সেইটা দরজার মতো হয়ে যাবে। ওয়াতান শাক্কাস সামা তুসবিহু কাআন্নাহাল আবওয়াব ওয়া তাজালাল জিবালু আন আমাকিনিহিম, ওয়া তাজালাল জিবালু, জিবালগুলো, পাহাড়গুলো মুভ করতে শুরু করবে, নড়াচড়া করতে শুরু করবে, তার জায়গা থেকে সরে যাবে, আন আমা কিনিহিম, তার মাকান থেকে, তাদের মাকান থেকে, আমা কিনিহিম মাকানের বহুবচন। ওয়া কুল্লু যালিক, এবং এই সব কিছু ইউবাইয়িনু কুদরাতাল্লাহ, আল্লাহর কুদরতকে, আল্লাহর ক্ষমতাকে স্পষ্টভাবে প্রতীয়মান করে। অয়ুয়াক্কিদু, এবং এটা জোর দিয়ে বলে, জোর দিয়ে এটা আরো ইন্টেন্সিফাই করে, আরো জোর দেয়। কিসে জোর দেয়? কি জিনিস, কোন জিনিসকে নিশ্চয়তা প্রদান করে, তাকিদ প্রদান করে? ইউয়াক্কিদু হুদুসা ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার যে ঘটনা, কিয়ামতের দিবসের যে ঘটনা, এটাতে আরো জোর দেয়। তাহলে ওয়াতান শাক্কাস সামা ওয়া তুসবিহু কাআন্নাহাল আবওয়াব ওয়া তাজালাল জিবাল আন আমাকিনিহিম, কুল্লু যালিক ইউবাইয়িনু কুদরাতাল্লাহ ওয়া ইউয়াক্কিদু হুদুসা ইয়াউমিল কিয়ামা। আজকে আমরা 21 থেকে 26 নাম্বার আয়াত পড়বো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখি, আমরা আমরা এর আগে তিনটা প্যারাগ্রাফ বা তিনটা গ্রুপের আয়াত সমূহ আমরা পড়েছি। প্রথম যে আয়াতগুলো ছিল আম্মা ইয়াতাসাআলুন থেকে সুম্মা কাল্লা সায়ালামুন পর্যন্ত, 1 থেকে 5 নাম্বার আয়াত, এই আয়াতের যে গ্রুপটা, এই গ্রুপ অফ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইয়াসআলুল মুশরিকুনা বা'দুহুম বা'দ আনিল খাবারিল আযীম ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামাহ, এবং এটা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ ছিল, আল্লাযী হুম ফিহি মুখতালিফুন। এবং এই ইখতিলাফটাকে, ইখতিলাফ কেন ছিল? কারণ তারা এটাকে ইনকার করত, মানে তারা এটাকে ডিনাই করত, মিথ্যা প্রতিপন্ন করত। ইউকাযযিবু বিহি বা'দ, তাদের কেউ কেউ এটাকে মিথ্যা প্রতিপন্ন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন কাল্লা সায়ালামুন, তুম্মা কাল্লা সায়ালামুন, অর্থাৎ তারা অবশ্যই জানবে, সায়ালামুনা
আকিবাতা ইনকারহিম, অর্থাৎ তাদের এই ইনকার, তাদের এই অবিশ্বাসের পরিণতি তারা জানবে। এটা ছিল প্রথম গ্রুপে। এবং এই গ্রুপটা শেষ হওয়ার পর দ্বিতীয় গ্রুপ অফ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যে তারা জানবে, এটার জন্য কিছু দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন। সেই দলিলগুলা কি ছিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এরকম অনেকগুলা মাখলুকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। একদম ওয়া জান্নাতিন আলফাফা পর্যন্ত, অর্থাৎ একদম 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলিলগুলোর কথা বলেছিলেন। সেকেন্ড গ্রুপ অফ আয়াত আমরা পড়েছি। একটু খেয়াল করবেন, সেকেন্ড গ্রুপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। যেমন দেখেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমাদেরকে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে দেখেন, এই জিনিসগুলা যখন আপনারা কোরআন নিয়ে তাদাব্বুর করবেন, খেয়াল রাখবেন এই যে ছোট ছোট জিনিসগুলা মানে আমাদের চোখে ছোট মনে হচ্ছে, যেমন এই যে আর্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহাদ বানাইছেন, জিবালকে আওতাদ বানাইছেন, আমাদেরকে আজওয়াজায় বানাইছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউমকে সুবাত বানাইছেন, আল্লাইল, আন-নাহার, সাবান শিদাদ, সামাওয়াত, সিরাজ, ওয়াহাদ, শামস, মাতর, মুসিরাত, এই যে জিনিসগুলা, এগুলা দেখেন আমরা সবাই আমাদের চোখের সামনে দেখতেছি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলা দেখে আমরা কিন্তু তখন এই আয়াতগুলার কথা মনে করি না। অনেক সময় তো অনেকে করি, বাট বেশিরভাগ সময় দেখা যায় আমরা আসলে অজ্ঞতার বশতে বা অনেক কারণে আমরা এটা মনে করতে পারি না। সুতরাং আমাদের জন্য একটা লেসন হচ্ছে, যখন আমরা এরপরে যখন বৃষ্টি নামবে আকাশ থেকে, আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোর কথা তখন চিন্তা করবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। তারপর আমরা যখন গাছপালা দেখবো, শস্য দানা দেখবো, তখন যেন আমরা একটি আয়াতের কথা মনে করি, যে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। যখন আমরা সকালে বা দিনের বেলা সূর্য দেখবো, তখন যেন আমরা মনে করি যে ওয়াজাআলনা সিরাজা ওয়াহাজা। এইটাই হচ্ছে তাদাব্বুর। আপনি যখন দেখবেন এই জিনিসগুলা, একটা কাফিরের সাথে একটা মুসলিমের পার্থক্যটা কিন্তু এই জায়গায়। কাফিররা এগুলা দেখতেছে, কিন্তু তারা এগুলা দেখে অবিশ্বাস করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্যতা এবং কিয়ামত সম্পর্কে কিন্তু তারা অবিশ্বাস করে। আমরা মুসলিমরা এই জিনিসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত, এইগুলাকে আমরা খুঁজে পাই। সো এখন থেকে আমরা ইনশাআল্লাহ যখন এই জিনিসগুলো দেখবো, আমরা কোরআনের এই আয়াতগুলোকে সাথে সাথে মনে করার চেষ্টা করব। সেটাই হয়ে যাবে আমাদের জন্য তাদাব্বুর। তো সেকেন্ড গ্রুপ অফ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল বা হুজ্জা প্রেজেন্ট করেছেন। এবং থার্ড গ্রুপ অফ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিয়ামতের দিনের রেফারেন্স দিয়েছেন, ইয়াউমুল ফাসল বলে, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। গত ক্লাসে আমরা থার্ড গ্রুপ অফ আয়াত নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা 21 নম্বর আয়াত থেকে শুরু করব, এবং 21 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোর্থ যে গ্রুপ, এই সূরার ফোর্থ যে থিম, সেই থিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। আমরা সেটা একটু দেখবো আজকে ইনশাআল্লাহ। 21 নম্বর আয়াত থেকে আমাদের নতুন থিম শুরু হবে এই সূরার। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়িফাকা। অর্থাৎ আজকে আমরা এই ছয়টি আচ্ছা, আয়াত ইনশাআল্লাহ আলোচনা আপনার করব। জি। মুভ করছে? জি। আপনার স্লাইডে আমি দেখছি মুভ করছে না, সেই আগের স্লাইডই আছে একটা স্লাইড ইন্না হ্যাঁ, আমি জাহান। আগের স্লাইডে আছি। জি, আমি আগের স্লাইড, ওই স্লাইডে আছি, আমি এখনো স্লাইড মুভ করিনি। ওকে, ঠিক আছে। সো আমরা আজকে এই ছয়টি আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এই ছয়টি আয়াত আমরা মূলত এই একটু গ্রুপ করে আলোচনা করি। আমাদের প্রথম আলোচনা হচ্ছে আয়াত নাম্বার 21, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপরের দুটো আয়াতকে আমরা একসাথে আলোচনা করব, লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা, পরের দুটো আয়াত। তারপরের দুটো আয়াতকে আমরা একসাথে পড়বো, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবং ফাইনালি জাযাআন ইফাকা। তো আমরা শুরু করি। প্রথম যে আয়াতটা আমাদের সামনে রয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমরা গত ক্লাসে ইন্নাটা পড়েছি। জাহান্নাম, আমরা জানি জাহান্নাম নার, জাহান্নামের একটা আহ সমার্থক শব্দ হচ্ছে নার। এটাকে নার বলা হয়, আগুন, অর্থাৎ জাহান্নামের একটা সমার্থক শব্দ। কানাত, কানা ইয়াকুনু ফিল থেকে আসছে কানাত, যেহেতু এটা একটা মুয়ান্নাস সেহেতু এটা কানাত হয়ে গেছে। আর মিরসাদা, সো ইন্না হারফুন নাসিক, বা এই হারফুন নাসিক এটার কাজটা কি, এটা পরের শব্দটাকে এইটা মানসুব বানায় ফেলে। অর্থাৎ ইন্না জাহান্নামা, এই যে এই ফাতহা হয়ে যাবে কেন, কারণ আগে ইন্না আছে, এটা আমরা বলেছি গত ক্লাস, আপনারা বেসিক ক্লাসে এটা নিয়ে শুনেছেন। ইন্না জাহান্নামা কানাত, অর্থাৎ জাহান্নাম হবে, হবে কি হবে, মিরসাদ, অর্থাৎ জাহান্নাম মিরসাদ হয়ে যাবে। তাহলে মিরসাদ শব্দটার মানে কি, এটা আমরা আগে আজকে দেখি। আজকে মিরসাদ, মিরসাদ শব্দটা যেটা,
এই শব্দটার আসল বা ফেল হচ্ছে রসাদা ইয়ারসুদু। রসাদা ইয়ারসুদু, আপনারা আমার সাথে সাথে প্রোনাউন্সিয়েশন গুলো, উচ্চারণ গুলো করবেন ইনশাআল্লাহ। রসাদা ইয়ারসুদু এটা মানে কি? রসাদা ইয়ারসুদু মানে হচ্ছে তারাক্কাবা। তারাক্কাবা, তারাক্কাবা, তারাক্কাবা মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করা, কোনো কিছুর জন্য অপেক্ষায় থাকা, এটাকে বলা হয় রসাদা ইয়ারসুদু, তারাক্কাবা। সো মিরসাদ হচ্ছে যেই জায়গায় থেকে, যেই জায়গায় বসে আপনি এই তারাক্কাব বা এই রসাদার কাজটা করেন, সেটাকেই মিরসাদ বলা হচ্ছে। অর্থাৎ আপনি যেখানে বসে অপেক্ষা করেন, ওয়েট করেন কোনো কিছুর জন্য, তারাক্কাবা করেন, সেটাকেই বলা হয় মিরসাদ। তাহলে আমরা একটু দেখি মিরসাদের অর্থটা কি দাঁড়ায়। আল মিরসাদ, মিরসাদের অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে আল মাকান। মাকান মানে জায়গা, আমরা সেটা জানি। আল মাকান আল্লাযী ইয়ারসুদু আর রাসিদু ফিহিল আদু। অর্থাৎ এমন একটা জায়গা যেটার মধ্যে, এই জায়গার মধ্যে কি হয়, ইয়ার শুধু করে, অর্থাৎ অপেক্ষা করে বসে থাকে। কে অপেক্ষা করে বসে থাকে? আর রসিদ, রসিদ মানে কে, যে অবজার্ভ করে আছে, অপেক্ষা করে আছে, ওয়েট করে বসে আছে। অর্থাৎ একটা জায়গা যেখানে অপেক্ষা করে কিছু মানুষ বসে থাকে, রসিদরা বসে থাকে, যারা অবজার্ভ করে তারা বসে থাকে। ফিহি এই মাকানের মধ্যে, ফিহি যার মধ্যে কি থাকে, এই এখানে আল আদু, তারা বসে থাকে এই যে এই মাকানের মধ্যে। কার জন্য বসে থাকে? আল আদুয়া, অর্থাৎ শত্রুর জন্য তারা বসে থাকে। আমরা পড়ছি না, ইন্নাশ শাইতান আদুয়া, যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো আদু মানে হচ্ছে শত্রু। তাহলে দেখেন, এইখানে আপনি একদম চুপচাপ বসে আছেন, যে শত্রু আসবে আপনি গুলি করবেন বা আপনি তাকে ধরবেন, এই জায়গাটাকে বলা হয় মিরসাদ, যেটাকে ওয়াচ টাওয়ার বলে। সো যে কোনো, আপনি যদি আর্মি বা নেভি বা এয়ারফোর্সের বা যে কোনো সৈন্য ইয়া দেখেন, দেখবেন যে যে কোনো দুর্গর সামনে যে একটা টাওয়ার বসায় রাখে এবং ওখানে যে শত্রুর জন্য যে বসে থাকে, এই যে বসে থাকে যারা শত্রুকে মারার জন্য, ধরার জন্য, এই তাদেরকে বলা হয় আর র অসিদ, র অসিদ। আর তারা যখন এই কাজটা করে, এটাকে বলা হয় ইয়ার শুধু, অবজার্ভ করে, তারা ওয়েট করতেছে, বসে আছে চুপ করে, যখনই শত্রু আসবে তারা আক্রমণ করবে ওই ওয়াচ টাওয়ারের মধ্যে। বুঝতে পারছেন? যেমন ধরেন অনেক বড় বড় ভিআইপির বাসার সামনে বড় বড় যে টাওয়ার গুলা থাকে, টাওয়ারের উপর দেখবেন একটা পুলিশ দাঁড়ায় থাকে পিস্তল নিয়ে। এই যে তার এটাকে বলা হয় মিরসাদ। আপনি যদি গুগলে মিরসাদ দিয়ে সার্চ দেন আরবিতে, দেখবেন যে এরকম ওয়াচ টাওয়ারের ছবি দেখাচ্ছে। তার মানে শত্রুর জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে দেখেন জাহান্নামও কিন্তু ওইভাবে বসে আছে। তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটার অর্থ তাহলে দাঁড়াচ্ছে, দেখেন এই মিরসাদ মানে হচ্ছে এই শত্রুর জন্য যে বসে থাকে। এটা হচ্ছে মিরসাদের একটা মিনিং। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন। আমার সাথে আপনারা বলেন, ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন। জাহান্নাম অবশ্যই, নিশ্চয়ই, জাহান্নাম তানজুরু অপেক্ষা করতেছে, ইন্তেজার করতেছে, অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন, অর্থাৎ কাফিরদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, অর্থাৎ মিরসাদ হয়ে আছে জাহান্নাম। এখন বুঝছেন জাহান্নামের উপমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রেজেন্ট করেছেন? আল্লাহ ভালো জানেন, আমাদের স্বল্প জ্ঞানে আমরা মিরসাদ বলতে এই জিনিসটা বুঝি। সো ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন, জাহান্নাম তানজুর করতেছে, ইয়ানজুরু করতে, নাজারা ইয়ানজুরু। সো ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন, অর্থাৎ জাহান্নাম অপেক্ষা করতেছে কাফিরদের জন্য। আরেকটা অর্থ হচ্ছে মিরসাদ, সেটা হচ্ছে আরসাদা ইউরসিদু থেকে, আরসাদা ইউরসিদু। আরসাদা ইউরসিদু এটা মানে হচ্ছে আদা, অর্থাৎ প্রিপেয়ার করা, কোনো কিছুকে প্রস্তুত করে রাখা, কোনো কিছুকে রেডি করে রাখা। ঠিক আছে? কোনো কিছুকে রেডি করাকে আরসাদা ইউরসিদু বলা হয়। তো সেইটা যদি আপনি ধরেন, তাহলে তখন মিরসাদের অর্থটা যা দাঁড়ায়, ইন্না জাহান্নামা মুআদ্দাতাতুন, অর্থাৎ এটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। আদ্দা থেকে এসছে মুআদ্দাতাতুন। ইন্না জাহান্নামা মুআদ্দাতাতুন লিল কাফিরিন, লিল কাফিরিন, অর্থাৎ কাফিরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে। ইন্না জাহান্নামা মুআদ্দাতাতান লিল কাফিরিন। তাহলে একটা আমরা পাচ্ছি ইন্না জাহান্নামা তানজুরুল কাফিরিন, আরেকটা আমরা পাচ্ছি ইন্না জাহান্নামা মুআদ্দাতান মুআদ্দাতুন লিল কাফিরিন, অর্থাৎ এটা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে আমরা যদি এই দুইটাকে একসাথে করি, তাহলে অর্থটা অনেকটা এরকম দাঁড়ায়, ইন্না জাহান্নামা তানতাজিরু বা তানজুরু, তানতাজিরু মানে অপেক্ষা করে আছে, তারাক্কাবা। ইন্না জাহান্নামা তানতাজিরু, তানতাজিরু ওয়া তারাক্কাবু, এবং এটা ওয়েট করে আছে, ওয়া তারাক্কাবু
আল কুফফার ওয়াল ফুজ্জার, কাফিরিন বা কুফফার, ওয়াল ফুজ্জার কাফিরদের জন্য এবং ফুজ্জারদের জন্য। ফুজ্জার কারা? যারা ক্রিমিনাল। ক্রিমিনালকে আরবিতে ফুজ্জার বলে। তাহলে ইন্না জাহান্নামা তানতাজিরুল ওয়া তারাক্কাবু আল কুফফার ওয়াল ফুজ্জার। ফুজ্জার, কুফফার, ফুজ্জার, কাফিরিন, ফুজ্জার, ক্রিমিনাল, ফুজ্জার, ফুজ্জার। হ্যাঁ, আপনারা এই জিনিসটা মনে রাখেন, ফুজ্জার। ইন্না জাহান্নামা তানতাজিরু ওয়া তারাক্কাবু আল কুফফার ওয়াল ফুজ্জার। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা শব্দ তানতাজিরু এবং তারাক্কাবু, এই একই রুটের শব্দ কোরআনে কিন্তু অনেক জায়গায় এসেছে। আমরা যখন সামনে এই শব্দগুলো আলোচনা আসবে তখন আমরা ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব। তার মানে আমরা বুঝলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই বাক্যটার মানে দাঁড়াচ্ছে যে জাহান্নাম তানতাজির করতেছে, ওয়েট করতেছে, ও তারাক্কাবু, এবং এটা রেডি হয়ে বসে আছে, অপেক্ষায় আছে। কার জন্য বসে আছে? আল কুফফার অল ফুজ্জার, কাফির এবং ফুজ্জারদের জন্য। শত্রু ধরার জন্য যেভাবে ওয়াচ টাওয়ারে বসে থাকে, হয়তো অনেকটা সেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। পরের আয়াতটা যেটা আমাদের সামনে আছে, লিত্তাগিনা মাআবা, এবং তারপরের আয়াত লাবিতিনা ফিহা আহকাবা। দুটো আয়াত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, লাবিতিনা ফিহা আহকাবা। লিত্তাগিনা, এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা প্রথমে পাই একটা জার, হারফে জার, লাম, লি, যেটা মানে কি আমরা জানি জন্য, তাই না? লি, এটা আপনারা সবাই জানেন। লি আত্তাগিন, লি আত্তাগিন, তারপরে মাআবা। আত্তাগিন এখানে মাজরুর ফর্মে আছে, এটা একটা ইসম মাজরুর। এটা তাগিন, মাআবা, মাআবা। সো তগিনদের জন্য মাআব হবে এটা, তগিনদের জন্য মাআব হবে। এবং পরের আয়াতটা লাবিতিনা ফিহা আহকাবা। তাহলে আমরা প্রথমে দেখি তগিন শব্দটা আসলে কি। তগিন শব্দটা যে মারফু ফর্ম, মারফু, এটা হচ্ছে আত্তাগুন, তগুন। যেহেতু এটা যখন মাজরুর হয়ে যায় তখন এটা হয়ে যায় আত্তাগিন। যখন এটা মাজরুর হয় তখন এটা হয়ে যায় তাগিন। আপনারা এটা ভালো করে জানেন, বেসিক ক্লাস আপনারা পড়েছেন যে এটা যখন মাজরুর হয় মারফু থেকে তখন এটা তাগিন হয়ে যায়। আচ্ছা, এখন আর তাগুন শব্দটার অর্থ যদি আপনি করেন নরমালি, তাহলে এটা অর্থ হয়ে যায় জলিমুন, অর্থাৎ জালিম, জলিমুন, অত্যাচারী, জলিমুন। আর জলিমুন আর তাগুন, এটার মানে হচ্ছে আজ-জলিমুন। এখন এই যে তাগুন শব্দটা, এই তাগুন শব্দটার যে আসল রুট সেটা হচ্ছে তগা ইয়াতগা, তগা ইয়াতগা, তগা ইয়াতগা। যেমন আমরা যদি এর পরের সূরাটায় যাব, যখন ইনশাআল্লাহ সূরাতুন নাজিয়াত, ওইখানে একটা আয়াত আছে, হাল আতাকা হাদিথু মূসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, তুমি যাও, ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে, ইন্নাহু তগা, সে তগা করছে। ফিরাউন তগা করছিল। তগা মানে কি? তগা মানে হচ্ছে, বোঝায় হচ্ছে বাড়াবাড়ি করা। তগা শব্দটার নর্মাল মিনিং হচ্ছে বাড়াবাড়ি করা। যেমন ধরেন, আমি যদি বলি, ফর এক্সাম্পল, আপনাদের তখন বুঝতে সুবিধা হবে। ধরেন আমি যদি এরকম একটা বাক্য লিখি, তগাল মা, তগাল মা উ, অর্থাৎ পানি তগা করছে, মানে হচ্ছে পানি তগাল মাউ মানে হচ্ছে পানি অতিরিক্ত পরিমাণে প্রবাহিত হচ্ছে। পানি যখন অতিরিক্ত পরিমাণ প্রবাহিত হয়, বন্যার মতো হয়ে যায়, তখন সেটাকে বলা হয় তগাল মাউ। তার মানে কোনো কিছু যখন আপনি অতিরিক্ত করেন, সীমাটাকে অতিক্রম করে ফেলেন, তখন সেটাকে তগা ইয়াতগা বলা হয়। তো ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, যে ফিরাউন তগা করছে, অর্থাৎ ফিরাউন অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলতেছে। সো আল্লাহ তাআলা এই বাড়াবাড়ি কিন্তু আল্লাহ পছন্দ করেন না। সো ফিরাউন বেশি বাড়াবাড়ি করে ফেলছিল। তো এই যে জিনিসটা, সুবহান আল্লাহি ওয়া বিহামদি। সো তগা, এটার মিনিংটা হচ্ছে মুতাজাওয়াজুন, অর্থাৎ তার তগুনের মিনিংটা হচ্ছে মুতাজাওয়াজুন। মুতাজাওয়াজুন মানে হচ্ছে অতিক্রম করে ফেলা, কোনো কিছুকে পাস করে ফেলা, অতিক্রম করে ফেলা। কি, যারা অতিক্রম করে ফেলতেছে মুতাজাওয়াজুন। কি মুতাজাওয়াজুন করে তারা? আল হাদ, মুতাজাওয়াজুন আল হাদ্দি। হাদ্দি, হাদ্দি মানে, হাদ মানে হচ্ছে সীমা, সীমা রেখা। এটার বহু বচন হচ্ছে হুদুদ। যেমন কোরআনে একটা আয়াত আছে যে হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত সীমা রেখা, হুদুদ। এবং দেশের যে বাউন্ডারি, সীমা রেখা, ওইটাকেও কিন্তু আরবিতে হাদ বা হুদুদ বলা হয়। ঠিক আছে, বাউন্ডারি। অর্থাৎ যখন আপনি বাউন্ডারি অতিক্রম করতেছেন, মুতাজাওয়াজুন আল হাদ্দি, কিসে বাউন্ডারি অতিক্রম করতেছেন? ফিল কুফর, ফিল কুফর।
অর্থাৎ অবিশ্বাসে কুফরির মধ্যে যখন কেউ সীমা লঙ্ঘন করে ফেলে, অর্থাৎ কুফরের যে হাদ আছে, অর্থাৎ কুফরের যে বাউন্ডারি আছে, কুফরের হাদকে যখন আপনি অতিক্রম করে ফেলবেন, তখন আপনাকে বলা হবে, তখন আল্লাহ আমাদেরকে মাফ করুক, তখন সেই ব্যক্তিকে বলা হবে আত-তাগুন, যেটাকে আমরা সাধারণত জালিম বলে ফেলি। বাট জালিম ঠিক আছে, বাট তগুনের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এইটা, যে মুতাজাওয়াজুন আল হাদ ফিল কুফর, অর্থাৎ কুফরের সীমা লঙ্ঘন করে ফেলাকে আর তগুন বলা হয়। এবং ফিরাউন কিন্তু এই কাজটাই করছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এটার অর্থ আসলে কি। সো আর তগুন শব্দের অর্থ আমরা জানলাম, যেহেতু লাম আছে এই জন্য এটা তগিন হয়ে গেছে। তগুনদের জন্য এটা কি হবে? মাআব হবে, মাআব। মাআব মানে কি? মাআব মানে হচ্ছে মাকান, এমন একটা জায়গা, মাকান মানে জায়গা, আমরা এটা জানি মাকান। মাকান ইয়ারজিউ ইলাইহি, ইয়ারজিউ ইলাইহি, যেটার দিকে মানুষজন ফিরে যায়, একজন যেখানে যেটার দিকে ফিরে যায় সেটাকে বলা হয় মাআব। অর্থাৎ আমি আপনি যেখানে ফিরে যাই, সব সময় সবকিছু শেষে আমরা যে জায়গাটায় ফিরে যাচ্ছি সেটাকে বলা হয় মাআব। মানজিলও বলতে পারেন অনেকটা। সো মাকান ইয়ারজিউ ইলাইহি, অর্থাৎ যার দিকে সব শেষে, মানে দিন শেষে আমরা যেমন বাসায় ফিরি, পাখিরা যেমন নিরে ফিরে, ঠিক একই ভাবে মাআব অর্থটা ঠিক সেটা, মাকান ইয়ারজিউ ইলাইহি। তার মানে তগিনদের জন্য এই জাহান্নাম কি হবে? মাআব হবে, মাআব হবে। তার মানে দেখেন আসলে সেন্টেন্সটা কিরকম হবে? সেন্টেন্সটা হবে ইন্না জাহান্নামা, ইন্না জাহান্নামা মাআব। ঠিক আছে, শব্দটা কিন্তু বেসিক্যালি জাহান্নাম হচ্ছে কি এদের জন্য মাআব। কাদের জন্য মাআব? লিত তগিন, তগিনদের জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা, পরের আয়াতটা এইটার সাথেই কিন্তু ইয়া করছে, রুট কানেক্ট করা। দেখেন আর তগুন অর্থাৎ যারা জালিম, সীমা লঙ্ঘনকারী, লাবিতুন, তগুনরা লাবিতুন হবে, তগুন লাবিতুন। যেহেতু তগুনটা মাজরুর ফর্মে আছে লিত্তাগিন, সেহেতু এইখানেও এই লাবিতুনটা হয়ে গেছে লাবিতিন। খেয়াল করেন, লাবিতিন হচ্ছে মূলত এখানে তগিনদের অবস্থাটা বোঝাচ্ছে, এবং সেই কারণে এটাও কিন্তু, সরি, এই এটাও কিন্তু এখানে এই জন্য এই একইভাবে লাবিতুনটা লাবিতিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লাবিতুন মানে কি? লাবিতুন শব্দটার আসল বা রুট হচ্ছে লাবিতা ইয়ালবাতু, লাবিতা ইয়ালবাতু। আর যে এই কাজটা করে ফাআলা ইয়াফআলু, তাকে বলা হয় ফাইল, অর্থাৎ লাবিত, লাবিতুন। যে কাজটা করতেছে অর্থাৎ ফাইল ফর্ম, সেটা হচ্ছে লাবিতুন। লাবিতা মানে হচ্ছে কোন জায়গায় থাকা, বসবাস করা, স্টে করা, এটার হচ্ছে লাবিতা, লাবিতা ইয়ালবাতু। তাহলে লাবিতুন হচ্ছে যে থাকতেছে, রেসিডেন্ট, রেসিডেন্টকে বলে লাবিতুন। তাহলে লাবিতুন মানে হচ্ছে, আরেকটা শব্দ হচ্ছে এটার অর্থ মা কিতুন, অর্থাৎ অবস্থান করে, যে মা কিতুন, মাকাতা ইয়ামকুতু, মাকাসা ইয়ামকুসু। এটা কিন্তু এবং এখানে কোন একটা সূরায় আছে কাম লাবিথতুম, যে তোমরা কতদিন থেকেছিলে, কতদিন বসবাস করেছিলে, ওই একই রুট দেখেন লাবিথা থেকে আসছে। অর্থাৎ মাকিতুনা ফি জাহান্নাম, তার মানে তারা এইখানে থাকবে, মাকিতুনা ফি জাহান্নাম। লাবিতুন মানে হচ্ছে তারা থাকবে, বসবাস করবে, মাকিতুন ফি জাহান্নাম, জাহান্নামে তারা থাকবে। এরপরে যে শব্দটা আছে আহকাবা, আহকাবা মানে কি? আহকাবা মানে হচ্ছে জামা আহকাব, আহকাব জামা হুকবা। হুকবা শব্দটার জামা ফর্ম হচ্ছে আহকাব। হুকবা মানে কি? হুকবা মানে হচ্ছে মুদ্দা, মুদ্দাতুন, অর্থাৎ একটা সময়। মুদ্দাতুন মানে হচ্ছে পিরিয়ড, সময়, একটা টাইম, একটা ডিউরেশন, একটা সময়কে বলা হয় মুদ্দা। মুদ্দাতুন তওয়িলা, অর্থাৎ অনেক লম্বা সময়কে হুকবা বলা হয়। সেইটার বহু বচন হচ্ছে আহকাবা, মানে বছরের পর বছর, যুগের পর যুগ। তাহলে আল হুকবা মানে হচ্ছে মুদ্দাতুন তওয়িলা, এটা জমা ফর্ম হচ্ছে আল আহকাব। আহকাব শব্দটার মানে কি? ইয়ানি, এটার মানে জামান ওয়া দাহার। জামান মানে আমরা গত ক্লাসে শিখেছি সময়, আর দাহার, দাহার মানেও সময়, টাইম। যেমন সূরা আল ইনসান, যেটা ওইটাকে সূরা দাহার নামেও ডাকা ডাকা হয়। ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, সম্ভবত প্রথম আয়াতটাই, যে মানুষের কাছে কি এমন কোন সময়, সেই বর্ণনা আসে নাই যখন সে, সেই সময়, মানে এমন একটা সময় যখন সে মনে করার মতো কিছুই ছিল না। তো ওইখানে দাহার শব্দটা আছে, আপনাদের যাদের ওই সূরাটা মুখস্থ আছে তারা হয়তো কানেক্ট করতে পারছেন। তাহর মানে হচ্ছে সময়, তাহরুন। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? লাবিথিনা ফি আহকাবা, তারা থাকবে আহকাবের জন্য। আহকাব মানে কি? আহকাব মানে হচ্ছে দাহার, দাহরুন জামানুন তউইলুন, লম্বা সময়, তউইল।
তাহলে মা কিতুনা ফি জাহান্নাম দুহুরান মুস্তামিররাতান লা নিহায়াতা লাহা, লা নিহায়াতা লাহা। ঠিক আছে, সো মা কিতুনা তারা সেখানে থাকবে, ফি জাহান্নাম জাহান্নামে, দুহুরান অনেক লম্বা সময়, মুস্তামিররাতান, মুস্তামিররাতান মানে হচ্ছে, মুস্তামিররাতান মানে হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ চলমান, লম্বা সময় চলতেই থাকে, আস্তে আস্তে কোনো কিছু যখন চলতে থাকে তখন সেটাকে মুস্তামিররা বলা হয়, মুস্তামির রাতান, লা নিহায়া লাহা, অর্থাৎ তার কোনো শেষ নাই। নিহায়া, নিহায়া মানে হচ্ছে শেষ, বিদায়া মানে শুরু, নিহায়া মানে শেষ। বিদায়া মানে শুরু, নিহায়া মানে শেষ। এই শব্দটা আপনারা আহ হজের যে জায়গাগুলো আছে সেখানে অনেক জায়গায় দেখবেন, যেমন আরাফা, মুজদালিফা, ওখানে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে যে বিদায়াতুল মুজদালিফা অর্থাৎ মুজদালিফা শুরু হইলো, নিহায়াতু মুজদালিফা অর্থাৎ মুজদালিফা শেষ হইলো। নিহায়া মানে শেষ। ঠিক আছে, অর্থাৎ তারা এমন ভাবে থাকবে, এমন সময় থাকবে যেখানে আসলে এটার কোনো শেষ নাই, এটার কোনো সমাপ্তি নাই। লাবিসিনা ফিহা আহকাবা, অর্থাৎ লাবিসিনা মাকিসিনা, তারা থাকবে, দে উইল স্টে, ফি জাহান্নাম, ফি, ফি জার, হা মানে জাহান্নাম, ফিহা আহকাবা, তারা দুহুরান মুস্তামিররাতান অনেক লম্বা সময় থাকবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দুটো আয়াত আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী দুটো আয়াত, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। প্রথমে যেটা আছে লা ইয়াদুকুনা, লা হচ্ছে এখানে হারফুন নাফিয়া, হারফুন নাফিয়া, নাফিয়া, নাফিয়া মানে কি, না করা, মানা করা, নিষেধ করা, মানে নেগেটিভ। ঠিক আছে, আপনারা এটা জানেন, নাফিয়া মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই লাটা দ্বারা নেগেটিভ করা হচ্ছে। অর্থাৎ ইয়াজুকুনা যে ফিলটা আছে, এই ফিলটাকে না করা হচ্ছে, অর্থাৎ এই ইয়াজুকু করা যাবে না, করবে না। ইয়াজুকুনা, এই ফিলটা, এইটার রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড বা আসল যেটা, সেটা হচ্ছে যাকা ইয়াদুকু, যাকা ইয়াদুকু, যাকা ইয়াদুকু। যে এই কাজটা করবে তাকে কি বলবে, ফাইল বলবে, অর্থাৎ যায়েকুন বলবে, তাই না? যাকা মানে টেস্ট করা, স্বাদ নেয়া। আপনি কোনো কিছু যখন স্বাদ নিবেন তখন এটাকে বলা হয় যাকা ইয়াদুকু, যাকা ইয়াতুকু। এবং যে এই কাজটা করবে, যে টেস্ট করবে, তাকে বলা হবে ফাইল বা যায়েকুন, যায়েকুন। ঠিক আছে, স্বাদ নেয়া। দেখেন তো আয়াতটা আপনারা চিনেন কিনা, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এই যে দাইকাতুন অর্থাৎ স্বাদ গ্রহণকারী। দেখছেন এটার স্ত্রীলিঙ্গ, না কুল্লু নাফস যেহেতু এটা এটার স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাস সেহেতু এটা দায়িকা হয়ে গেছে, এটা তা মারবুতা যোগ হয়েছে। তাহলে দেখেন একই রুট থেকে আসছে, যাকা ইয়াজুকু যায়িকুন, এখান থেকে আসছে লা ইয়াজুকুনা। এটা কি হুম, হুম ফর্মে আছে, হুম তারা, হুম ইয়াদুকুনা, হুয়া ইয়াদুকু, হুম ইয়াদুকুনা মানে আল কাফিরুন আর তগুন, ইয়াদুকুন অর্থাৎ কাফিররা, তগুনরা, ইয়াদুকুন তারা স্বাদ নিবে। কিন্তু এখানে বলবে কি, যেহেতু লা আছে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, তারা স্বাদ নিবে না, লা ইয়াদুকুনা, তারা ওখানে স্বাদ নিবে না, টেস্ট করবে না। কিসের স্বাদ নিবে না, লা ইয়াদুকুনা, কোথায় স্বাদ নিবে না, ফিহা, ফি মানে মধ্যে, আপনারা জানেন হারফু জার, হা মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে তারা কি স্বাদ নিবে না, বারদান ওয়ালা শারাবা, তারা বার্দ এবং শারাব এই দুইটা স্বাদ নিবে না। ঠিক আছে, তাহলে বার্দ আর শারাব মানে কি আমরা দেখে আসি। ঠিক আছে। আচ্ছা, লা ইয়াদুকুনা বারদান, বারদুন দিদ্দু হাররুন, বারদুন দিদ্দু হাররুন, অথবা সাখিনুন, হাররুন অথবা সাখিনুন। হাররুন শব্দটা আপনারা অনেকেই হয়তো জানেন, একটু খেয়াল করেন, আমরা কোনো একটা ক্লাসে, গত আগে একটা ক্লাসে আমরা বলেছিলাম, যখন এই যে আমরা বললাম ওয়াজালনা সিরাজা ওয়াহাজা, যখন আমরা এই যে ওয়াহাজ শব্দটা পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম, ওয়াহাজ মানে কি, ওয়াহাজ মানে তাখরুজু মিনহাল, তাখরুজু মিনহাল হারারা, মনে আছে আপনাদের? ওয়াহাজ মানে আমরা কি পড়ছিলাম, তাখরুজু বের হয়, মিনহা এটা থেকে, হারারা উত্তাপ, হারারা মনে আছে আপনাদের, হারারা। এই হারারা শব্দটা থেকে আসছে হাররুন, একই শব্দ, একই রুট। হারুন মানে গরম, উত্তপ্ত। আর এটার আরেকটা সিনোনিম হচ্ছে সাখিন, সাখিন অর্থাৎ গরম। তার মানে আপনি যদি আরবিতে বলেন মা উন বারিদুন মানে ঠান্ডা পানি, মা উন বারিদুন ঠান্ডা পানি,
এই বা, র আর দাল, এই রুটটা থাকলেই বুঝবেন এটার মধ্যে ঠান্ডা বোঝাচ্ছে। আর মা উন হাররুন অথবা সাখিনুন, মা উন হাররুন, মা উন সাখিনুন মানে হচ্ছে গরম পানি। ঠিক আছে, তার মানে তারা, বারদুন মানে হচ্ছে ঠান্ডা, দিদ্দু অপোজিট, বিপরীত, হাররুন অর্থাৎ হাররুন গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা, বারদুন হচ্ছে গরমের বিপরীত, ঠান্ডার বিপরীত, মানে হারুনের বিপরীত। আরেকটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা সম্ভবত সূরা আনবিয়াতে এই আয়াতটা আছে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইয়ানার, হে আগুন, কুনি তুমি হয়ে যাও, কি হয়ে যাবা? বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। দেখছেন এই যে বারদ শব্দটা আছে, বারদান ওয়া সালামান, এবং শান্তি হয়ে যাও। হ্যাঁ, বারদান ও সালামান, দেখেন বার্দ মানে ঠান্ডা। যদি ওখানে অনেকে এটার ইয়াতে ব্যাখ্যায় বলে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে সালামান না বলতেন, তাহলে এমন ঠান্ডা হইতো যে ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো জমে যাইতেন ঠান্ডায়। এই জন্য বলছেন এমন ঠান্ডা হয়ে যাও যাতে সেটা তার জন্য সালাম হয়ে যায়, অর্থাৎ কমফোর্টেবল হয়ে যায়। সালাম এবং বার্দ, সো বার্দ মানে হচ্ছে ঠান্ডা। ঠিক আছে, এবং আপনি যখন ইনশাআল্লাহ হজ উমরা যাবেন, দেখবেন যে ওখানে জমজমের পানিতে কিন্তু লেখা থাকে যে বুরদা বা বুরুদা, এরকম লেখা থাকে, মানে বা রা দাল থাকলেই বুঝবেন এটা ঠান্ডা পানি, দেখবেন। আচ্ছা, তাহলে আমরা বারদুনটা দেখলাম। তাহলে লা ইয়াযুকুনা বারদান মানে তারা ঠান্ডা, বার্দ তারা টেস্ট করবে না, তারা বার্দকে টেস্ট করবে না। এরপরে আছে কি শারাব, এবং তারা কোনো শারাব পাবে না, তারা কোনো ঠান্ডা পাবে না এবং শারাব পাবে না। শারাব মানে এটা সবাই জানেন, শারাব শব্দটা রুট হচ্ছে শারিবা ইয়াশরাবু, এটা নিয়ে বলার কিছু নাই। শারিবা ইয়াশরাবু, শারিবা ইয়াশরাবু, ঠিক আছে। অর্থাৎ তারা কোনো বারাদও পাবে না, শারাবও পাবে না, তারা কোনো ঠান্ডাও পাবে না, কোনো পানীয়ও পাবে না। ঠিক আছে। আচ্ছা, মাঝখানে দেখেন একটা শব্দ আছে ওয়া এবং লা, একটু খেয়াল করি আমরা। তাহলে তারা ইয়াজুকুনা করবে না, কি কি ইয়াজুকুনা করবে না? এক নাম্বার হচ্ছে বারদান, দুই নাম্বারে হচ্ছে সারাবান। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন মাঝখানে একটা ওয়ালা আছে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওয়া মানে আমরা জানি হারফুন আতফ, এবং এখানে যে লাটা আছে, এই লাটা তো নেগেটিভ, আমরা সবাই জানি। এই লাটাকে, নেগেটিভ লা নাফি, হারফুন নাফি, এটাকে দেয়া হয়েছে তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। অর্থাৎ তারা বারদাও, বারদও পাবে না, শারাবও পাবে না, অর্থাৎ তারা ঠান্ডাও পাবে না, তারা পানীয়ও পাবে না, দুটোই। ঠিক আছে, দুইটার একটাও তারা পাবে না, জোর দেওয়ার জন্য এখানে কিন্তু মাঝখানের লাটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাইলে তারা লা ইয়াযুকুনা অর্থাৎ আল কুফার, আল ফুজ্জার, আত তাগুন, হুম লা ইয়াযুকুনা বারদান ওয়ালা শারাবান, তারা বারদও পাবে না, শারাবও পাবে না। এরপরে আছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ইল্লা, ইল্লা আপনারা জানেন এটা ছাড়া, এটা আপনারা সবাই জানেন। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিম ওয়া গাসসাক। তাহলে কি দাঁড়াচ্ছে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাহলে আমরা দেখেন আগের আয়াত আমরা পড়েছি কি, লা ইয়াযুকুনাল কুফার বারদান, অর্থাৎ কাফিররা বারদান বা ঠান্ডা কিছু খাবে না। কি হবে? ইয়াযুকুনা হামিমান ওয়া গাসসাকান ফাকাত। তারা ফাকাত মানে অনলি, শুধুমাত্র, তারা শুধুমাত্র হামিম খাবে, হামিম টেস্ট করবে এবং গাসসাক টেস্ট করবে। তাহলে তারা টেস্ট করবে হামিম এবং গাসসাক। ইয়াযুকুনা হামিমা ওয়া গাসসাকা, হামিম মানসুব, গাসসাকা মানসুব, এই দুইটা দ্বারা টেস্ট করবে। আচ্ছা, এই দুইটা যাওয়ার আগে আমরা একটু আগের আয়াতটার এক্সপ্লেনেশনটা একটু দেখে আসি। লা ইয়াযুকুনা তারা স্বাদ নিবে না, ফি জাহান্নাম বুরুদাতান তারা কোনো ঠান্ডা কিছুর স্বাদ নিবে না। ওয়াতুখাফফিফ আনহুম, ওয়াতুখাফফাফ আনহুম, ওয়াতুখাফফাফু আনহুম আল হার, তাদের থেকে গরমটাকেও কমানো হবে না, গরমকেও তাদের থেকে কমানো হবে না। ওয়ালা শারাবা এবং কোন শারাব, কোন পানীয়, ইয়াদহাবু আনহুমুল আতাশ, তাদের থেকে তৃষ্ণাকে দূর করতে পারবে না। আতাশ মানে হচ্ছে তৃষ্ণা। আপনি যদি তৃষ্ণার্ত হন, আপনি বলবেন আনা আতশান, মানে আমি তৃষ্ণার্ত, আনা আতশান। এই শব্দটা একটু শিখে রাখেন, আনা আতশান, আপনি তৃষ্ণার্ত হলে বলবেন আনা আতশান, আমি তৃষ্ণার্ত, আনা আতশান, আনা আতশান। তাহলে লা ইয়াযুকুনা ফি জাহান্নাম বুরুদাতান ওয়া তুখাফফাফু আনহুমুল হার ওয়ালা শারাবা ইয়াযহাবু আনহুমুল আতাশ, ওয়ালা শারাবা ইয়াযহাবু আনহুমুল আতাশ, এবং কোন শারাব, কোন পানীয়ই তাদের তৃষ্ণাকে দূরীভূত করতে পারবে না। আচ্ছা, আমি আবার একটু বলি, আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার বা বোঝার চেষ্টা করবেন না, আপনারা আরবিটা ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী অর্থটাকে ধরার চেষ্টা করবেন। তাহলে
কমিউনিকেটিভ ওয়েতে আপনার খুব সুন্দরভাবে আরবি ভাষাটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো এইটা আপনার বারবার রিডিং করবেন এই এক্সপ্লেনেশন গুলা। তো তাহলে কি দাঁড়াচ্ছে, লা ইয়াদুকুনা ফি জাহান্নাম বুরুদাতান ওয়া তুখাফফাফু আনহুমুল হার ওয়ালা শারাবা ইয়াযহাবু আনহুমুল আতাশ, ওয়ালা শারাবা ইয়াযহাবু আনহুমুল আতাশ, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, লা ইয়াযুকুনাল কুফফার বারদান ওয়ালা শারাবা ইয়াযুকুনা হামিমান ওয়া গাসসাকান ফাকাত। মা মা'না হামিম? হামিম মা মা'না হামিম? হামিম দিদ্দু আল বারিদ। হামিম দিদ্দু আল বারিদ। অর্থাৎ আগের আয়াতে আমরা যে শব্দটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বারদান, ওই বারদের উল্টা হচ্ছে হামিম। এবং কোরআনে দেখবেন বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আগে পরের আয়াতের অপোজিট শব্দ, অপোজিট বাক্যগুলা থাকে। এটা করে কোরআনের একটা বিউটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোকাবালা গুলা নিয়ে আসেন, কন্ট্রাস্ট গুলা নিয়ে আসেন। সো হামিম, হামিম দিদ্দু আল বারিদ, অর্থাৎ বারিদ বা ঠান্ডা বা বারদুনের অপোজিট হচ্ছে হামিম। হামিম মানেও হার, গরম, সাখিত, উত্তপ্ত, অনেক উত্তপ্ত কোনো কিছুকে হামিম বলা হয়, হামিম। আর গসাক মানে কি? গসাক শব্দটা হচ্ছে, এটার মানে হচ্ছে মা ইয়াসিলু, ইয়াসিলু মানে প্রবাহিত হওয়া, যেই জিনিসটা প্রবাহিত হয়, ওয়াট মা যেটা, ইয়াসিলু যেটা প্রবাহিত হয়, মা ইয়াসিলু মিন থেকে, মিন জুলুদ জিলদের বহু বচন, জামা ফ্রম জুলুদ, জিলদের বহু বচন, জুলুদ, মা ইয়াসিলু মিনাল মিন জুলুদ, জুলুদ মানে হচ্ছে চামড়া, জুলুদ মানে চামড়া, জিলদুন মানে চামড়া, জুলুদ হচ্ছে জাম ফ্রম আছে চামড়া গুলা থেকে, মা ইয়াসিলু মিন জুলুদিন, অর্থাৎ চামড়া থেকে যে জিনিসগুলা প্রবাহিত হয়, কার চামড়া? আহলিন নার, আগুনের অধিবাসী, অর্থাৎ জাহান্নামের, আহলি জাহান্নাম, আহলিন নার, অর্থাৎ জাহান্নামের অধিবাসীদের গায়ের চামড়া থেকে যা প্রবাহিত হবে সেটাকে গস্সাক বলা হয়, আউযুবিল্লাহ। অর্থাৎ যারা জাহান্নামে থাকবে, কুফফার এবং ফুজ্জার, তারা তো কোনো বার্দ এবং শারাব তো তারা খাবেই না। তারা খাবে কি? হামিম এবং গস্সাক। হামিম হচ্ছে উত্তপ্ত এবং গস্সাক হচ্ছে মানুষের ওই জাহান্নামে যারা থাকবে তাদের গায়ের চামড়া থেকে যে জিনিসগুলো গলে গলে বের হবে, সেইটা হচ্ছে জাহান্নামীদেরকে খাইতে দেয়া হবে, জাহান্নামীরা সেইটা খাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো তাহলে জাহান্নামে যারা থাকবে তারা ইয়াযুকুনা হামিমা ওয়া গাসসাকা। ঠিক আছে? সো এই গস্সাকের শব্দটার অর্থ বাংলায় বা হিসেবে আপনারা দেখবেন রক্ত এবং পুজ করা হয়, বাট মেইনলি অর্থ হচ্ছে মা ইয়াসিলু, যেটা প্রবাহিত হয়, মিন জুলুদিন আহলিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো এটার অর্থ? লা ইয়াযুকুনা আল কুফার বারদান, ইয়াযুকুনা হামিমান ওয়া গাসসাকান ফাকাত। আচ্ছা, তাহলে আমাদের সর্বশেষ আয়াতে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাযাআন ইফাকা, জাযা আও ইফাকা, জাযা, জাযা এবং ইফাক দুটো শব্দ, জাযা এবং ইফাক, জাযা এবং ইফাক। জাযা মানে কি আপনারা সবাই জানেন, জাযা শব্দটা আসল হচ্ছে জাযা ইয়াজজি, জাযা ইয়াজজি, আমরা বলি না জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, এই জাযা ইয়াজজি এটা হচ্ছে কাউকে প্রতিদান দেয়া। জাযা মানে কাউকে কোন একটা কিছু করলে তার প্রতিদান দেয়, এটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। জাযা, জাযা মানে প্রতিদান, অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন, এটাকে জাযা ইয়াজজি বলা হয়। এই শব্দটা কোরআনে অনেকবার এসেছে। সেইটা থেকে এটার মাজদার ফর্ম হচ্ছে জাযাউন। যেমন সূরা আর রহমানে আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অর্থাৎ হাল জাযাউ, অর্থাৎ প্রতিদান কি? হাল জাযাউল ইহসান, ইহসানের প্রতিদান কি? ইল্লাল ইহসান, ইহসান ছাড়া, অর্থাৎ গুডনেস, ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া কি হইতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলছেন জাযা। তো এখানে দেখেন ওই একই শব্দ ইউজ হচ্ছে জাযা, জাযাআন মানসুব ফর্মে আছে, জাযাআন মাফউল ফর্ম মানসুব, জাযাআন জাযা মানে পুরস্কার, আমরা এটা জানলাম। জাযাআন, সো জাযাকাল্লাহ খাইর একই জায়গা থেকে আসছে। এবং পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে ইফাক, জাযাআন, জাযা আও ইফাকা, জাযাআন ইফাকান। তাহলে ইফাক মানে কি? ইফাক শব্দটার যে আসল সেটা হচ্ছে ওয়াফাকা ইউওয়াফিকু, ওয়াফাকা ইউওয়াফিকু, ওয়াফাকা ইউওয়াফিকু, এইটা হচ্ছে ইফাক। এইখান থেকে একটা শব্দ আসছে দেখেন, সেটা হচ্ছে ইত্তেফাক। আমাদের বাংলাদেশে একটা পত্রিকা আছে না, ইত্তেফাক?
তো এখান থেকে যে শব্দটা আছে সেটাকে বলা হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাক মানে কি তাইলে? ইত্তেফাক মানে হচ্ছে এগ্রিমেন্ট, একমত হওয়া। যখন দুইজন তিনজন অনেকজন একসাথে একমত হয় সেটাকে ইত্তেফাক বলা হয়। ওয়াফাকা ইউয়াফিকু মানে হচ্ছে একমত হয়ে যাওয়া, এক জায়গায় মিলিত হওয়া। ঠিক আছে, ওখান থেকে আছে ইফাক। ইফাক মানে হচ্ছে এক, মানে সুটেবল, অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ একজন একটা কাজ করছে ওটার জন্য ঠিক ওইটার যে রেওয়ার্ড সেটাই দেয়া, অ্যাপ্রোপ্রিয়েট, সুটেবল, ওইটাকে বলা হয় ইফাক। বুঝতে পারছেন? ওইখান থেকে কিন্তু একটা শব্দ আছে ইত্তেফাক। ইত্তেফাক মানে এগ্রিমেন্ট। অর্থাৎ আপনি যেটা বলছেন ওকে আমি মাইনে নিলাম। সিমিলারলি ইফাক শব্দটার মানে কি? জাযা আন ইফাকা মানে হচ্ছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রতিদান যতটুকু আপনি করছেন। অর্থাৎ জাহান্নামে যারা যাবে, এই কাফিররা, ফুজ্জাররা, সো এরা যতটুকু করছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সুটেবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ততটুকুই দিবেন। আল্লাহ তো আনজাস না, আল্লাহ তাআলা জাস্ট। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ জাজ না? জাজদের মধ্যে আল্লাহ কি উত্তম না? যে একদম যে যতটুকু করবে আল্লাহ ঠিক ততটুকুই দিবে। তো জাহান্নামে যারা যাবে, এই তাগুন, কুফার, ফুজ্জার, তাদের যে জাযা, তাদের যে প্রতিদান সেটা সুটেবল একদম। এই যে তারা হামিম খাবে, গাসসাক খাবে, এই হামিম গাসসাক এইটা কিন্তু একদম সুটেবল প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে বলছেন। তো ইত্তেফাক, এইটা আমরা শিখলাম। ইফাক, ইত্তেফাক কাছাকাছি শব্দ, একই রুট থেকে ওয়াফাকা ইউয়াফিকু। আচ্ছা, যেহেতু ইত্তেফাক শিখলাম, আরেকটা পত্রিকা ছিল ইনকিলাব। ইনকিলাব নামে একটা পত্রিকা আছে না বাংলাদেশে? আপনারা অনেকেই জানেন। তো আর ইদানিং বাংলাদেশের প্রেক্ষাপটে ইনকিলাব শব্দটা অনেক জায়গায় ইউজ হচ্ছে, অনেক জায়গায় ইনকিলাব লেখা হচ্ছে, ইনকিলাব শব্দটা ব্যবহার হচ্ছে। এবং ইনকিলাব মানে কি তাইলে? এটা এটার সাথে জড়ি রিলেটেড না, বাট যেহেতু ইত্তেফাক আমরা বললাম সেহেতু ইনকিলাবটাও বলে আছি। তো ইনকিলাব শব্দটার রুট হচ্ছে কল্ব থেকে আসছে। কল্ব মানে তো আমরা জানি অন্তর, তাই না? এই কল্লাবা ইউকাল্লিবু, মুকাল্লিব, একটা আল্লাহ রাসূলের একটা আয়াত, একটা দোয়া আছেন, আপনারা এটা জানেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলী সবসময় বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব। এই যে মুকাল্লিব, মুকাল্লিব মানে কি? যে কল্লাবা করতেছে, অর্থাৎ যে কল্লাবা করে বা ইউকাল্লিবু করে তাকে মুকাল্লিব বলা হচ্ছে। মুকাল্লিব মানে হচ্ছে ঘুরায় দেয়া। কল্লাবা ইউকাল্লিবু মানে হচ্ছে ঘুরায় দেয়া, কোনো কিছুকে টার্ন ওভার করা। অর্থাৎ ধরেন একটা জিনিস যেরকম আছে আপনি ঠিক উল্টাই দিলেন, সেটাকে বলা হয় কল্লাবা ইউকাল্লিবু। যেহেতু হৃদয় বারবার খালি ঘুরে যায়, উল্টাপাল্টা চিন্তা করে, মানুষের হৃদয় তো কল্ব। তো ধরেন এখন আমার হৃদয় বারবার খারাপ চিন্তা করবে, শয়তানের ধোকায় পড়বে, আল্লাহ যেগুলা মানা করছেন ওই নফসের প্রবৃত্তির দিকে আমি চলে যাব। এই যে কল্ব বারবার ঘুরে যায়, অন্যদিকে চলে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয় সমূহের প্রত্যাবর্তনকারী। অর্থাৎ যে হে হৃদয় সমূহ ঘুরাই দেয়ার, অর্থাৎ যে যিনি হৃদয়কে ঘুরাই দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল কিন্তু এই শব্দটা এক্স্যাক্টলি ইউজ করেছেন, মুকাল্লিব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আমার হৃদয়কে তোমার দিনের উপরে একদম সাব্বিত করে দাও, অর্থাৎ দৃঢ়ভাবে স্থাপন করে দাও। তো ওইখান থেকে আসে কল্লাবা। তো ইনকিলাব ওই একই রুট থেকে আসছে, কল্লাবা ইউকাল্লিবু, মুকাল্লিব, ইনকিলাব। ইনকিলাব মানে হচ্ছে ওভারটার্ন করে দেয়া, কোনো কিছুকে আপসাইড ডাউন করে দেয়া, উল্টায় দেয়া। এবং এইটার লিটারাল মিনিং, এটার ইউজ যে মিনিং এ হয় সেটা হচ্ছে অভ্যুত্থান। যখন কোনো অভ্যুত্থান বা কু, আর্মি কু হয় বা অভ্যুত্থান হয়, এই যে গণ অভ্যুত্থান হইলো বাংলাদেশে, এইটাকে আরবিতে বলা হয় ইনকিলাব। ইনকিলাব, বুঝতে পারছেন? ওই একই রুট থেকে আসছে, কালাবা কল্লাবা ইউকাল্লিব থেকে আসছে। তো এখন থেকে আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনিক। একই রুট থেকে আসছে, ঠিক আছে? তাহলে জাযা নিফাকা আমরা এটার অর্থটা বুঝলাম। তাহলে জাযা থেকে আমরা বুঝলাম, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আযাবাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন। হাদাল আযাবা, এই আযাবটা, অর্থাৎ এই যে তাদের জাহান্নামে দিবে, আল্লাহ তাআলা আযাব দিবেন তাদেরকে জাহান্নামের আযাব। কি সেটা? জাযাআন, পুরস্কার, প্রতিদান, মুআফিকান, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পুরস্কার, মুআফিকান লিআমালিহিম আস-সাইয়্যিআ, তাদের খারাপ কাজের জন্য, সাইয়্যিআ আমালিহিম সাইয়্যিআ, তাদের খারাপ কাজ সমূহের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন এই আযাবের মাধ্যমে। তাহলে আযাবাহুমুল্লাহু হাদাল আযাবা জাযাআন মুওয়াফিকান লিআমালিহিম আস-সাইয়্যিআ। আমার সাথে সাথে আপনারা বলেন, আযাবাহুমুল্লাহু হাদাল আযাবা জাযাআন মুওয়াফিকান লিআমালিহিম আস-সাইয়্যিআ। আযাবাহুমুল্লাহু হাদাল আযাবা জাযাআন মুওয়াফিকান লিআমালিহিম আস-সাইয়্যিআ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এই আমাদের আজকে যে আমরা 6টি আয়াত পড়লাম, এই 6টি আয়াতের আমরা যদি এখন একটু মিনিং এ যাই,
তাহলে কি দাঁড়ায়? আমরা আয়াতগুলো আমাদের ছিল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ইফাকা। অর্থাৎ এই আয়াতগুলোর অর্থ কি? তানতাযিরু জাহান্নাম ইয়াউমাল কিয়ামাহ আল কুফফার, অর্থাৎ জাহান্নাম ওয়েট করবে কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামাতে, আল কুফফার কাফিরদের জন্য, ফুজ্জারদের জন্য, তাগিনদের জন্য। তানতাযিরু জাহান্নাম ইয়াউমাল কিয়ামাহ আল কুফফার লিআন্নাহা মারজিউহুম, কারণ কি এই জাহান্নাম, লিআন্না জাহান্নাম, এই জাহান্নাম, লিআন্নাহা জাহান্নাম, লিআন্না জাহান্নাম মারজিউহুম, তাদের প্রত্যাবর্তনের জায়গা, এই কাফিরদের মাআব, কাফিরদের ফিরে যাওয়ার জায়গা, কাফিরদের আবাস হবে এই মারজিউহুম, কাফিরদের মা হবে এই জাহান্নাম। ওয়াহুম, হুম হচ্ছে আল কাফিরুন আল ফুজ্জার আত তাগুন, ইয়ামকুতুনা ফিহা, ইয়ামকুতুনা ফিহা লাবিতুনা ইয়ালবাতুনা ফি ফি জাহান্নাম দুহুরান মুস্তামিররাতান লা নিহায়াতা লাহা, তারা অনেক লম্বা সময়, কন্টিনিউয়াস টাইমের জন্য তারা থাকবে এই জাহান্নামের মধ্যে, ফি জাহান্নাম লা নিহায়াতা লাহা, যার কোনো শেষ নাই। ওয়াহুম ইয়ামকুতুনা ফিহা দুহুরান মুস্তামিররাতান লা নিহায়াতা লাহা ওয়ালা ইয়াদুকুনা ফিহা বুরুদাতান তুখাফফিফু হাররাহা ওয়ালা ইয়াদুকুনা, তারা স্বাদ গ্রহণ করবে না, ফিহা বুরুদাতান, তারা কোনো ঠান্ডার স্বাদ গ্রহণ করবে না, তুখাফফিফু হাররাহা, এবং তাদের এই গরমটাকেও কমানো হবে না, ওয়ালা শারাবা ইয়াযহাবু আনহুমুল আতাশ, কোন শারাব তাদের তৃষ্ণাকে দূর করতে পারবে না। লাকিন্নাহুম, কিন্তু, লাকিন বাট, কিন্তু, লাকিন্না হুম তারা, ইয়াশরাবুনা তারা খাবে, পান করবে, মিনাল মা ইল হার, তারা গরম পানি পান করবে, ওয়া মাহু গাসসাক, এবং এই গরম পানির সাথে হামিম যেটা মাউল হার, এই হামিম যেটা মাউল হার, এটার সাথে মাহু, মা হামিম কি থাকবে? গাসসাক। গাসসাক কি? জাহান্নামের অধিবাসীদের জিল থেকে, চামড়া থেকে যা বের হবে সেটাকে গাসসাক বলে, সেটা তারা ইয়াশরাবুন করবে, অর্থাৎ পান করবে। ওয়াহুয়া জাযাউন মুওয়াফিকুন লিকুফরিহিম, তাদের কুফরের, তাদের অবিশ্বাসের জন্য সুটেবল প্রতিদান, অ্যাপ্রোপ্রিয়েট প্রতিদান। তাহলে কি দাঁড়াচ্ছে? তানতাযিরু জাহান্নামা ইয়াউমাল কিয়ামা আল কুফফার লিআন্নাহা মারজিউহুম ওয়া হুম ইয়ামকুথুনা ফিহা দুহুরান মুস্তামিররাতান লা নিহায়াতা লাহা ওয়ালা ইয়াযুকুনা ফিহা বুরুদাতান তুখাফফিফু হাররাহা ওয়ালা শারাবান ইয়াযহাব আনহুমুল আতাশ লাকিন্নাহুম ইয়াশরাবুনা মিনাল মাইল হার ওয়া মাহু গাসসাক ওয়া হুয়া জাযাউন মুওয়াফিকুন লিকুফরিহিম। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শুক্রাল্লাকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আমরা যদি আজকের আলোচনায় ভালো কিছু করে থাকি, এই সবগুলো আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহ সেখানে বারাকা দিয়ে দেন। এবং যদি আমরা কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, সেটা যেন আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।